পড়াশোনা শেষ করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন ২৫ বছর বয়সী জুলফিকার আলী জিসান। মাছ চাষের স্বপ্ন পূরণে সফল হন তিনি, কিন্তু হঠাৎ বন্যা সবকিছু এলোমেলো করে দেয়। মা আর বড় বোনের ১০ ভরি স্বর্ণালংকার বিক্রি করে শুরু করেন মাছের ব্যবসা। আশা ছিল ব্যবসার মুনাফা দিয়ে সেগুলো শোধ করবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সব ছিনিয়ে নিঃস্ব করে দিল বন্যা। জিসান চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের প্রকৌশলী মনির আহমেদের ছেলে। বড় ভাই বেসরকারি চাকরি করলেও পারিবারিক এই ব্যবসার টাকা দিয়েই চলে পরিবারের বড় একটি অংশ। ২০১৭ সাল থেকে শুরু হওয়া মাছের এই প্রকল্পের দিকে অপলক তাকিয়ে বসে আছেন জিসান, চোখে মুখে হতাশার ছাপ। কয়েকজন কর্মচারী প্রকল্পের ভেঙে যাওয়া পাড় মেরামত করছেন। বন্যার পানির প্রবল স্রোতে প্রকল্পের সব পাড়ই ভেঙে গেছে। জানা গেছে ১০ একর জায়গা জুড়ে এই মৎস্য প্রকল্পে রুই, কাতল, ব্রিগেড, গ্রাসকার্প সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। চলতি বছর প্রায় ৫০ টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল জিসানের, যার বাজার মূল্য প্রায় ১,২০,০০,০০০ টাকা। কিন্তু স্মরণকালের ভয়াবহ এই বন্যায় সবকিছু ভেসে গেছে জিসানের। একদিকে বন্যার ভয়াবহ স্মৃতি, অন্যদিকে ব্যবসার জন্য নেওয়া ঋণ পরিশোধের চিন্তা। আর শ্রমিকদের বেতন তো আছেই। বন্যার পানিতে ডুবে মারা গেছে ১২টি ছাগল, নষ্ট হয়েছে প্রায় ১৫ বস্তা মাছের খাদ্য। জিসান বলেন, পড়াশোনা শেষে চাকরি না করে মাছ চাষে মনোযোগী হই। গত বছর স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় মা ও বড় বোনের ১০ ভরি স্বর্ণ বিক্রি করে ব্যবসায় পুঁজি করি। এখন তো নিজের মূলধনও গেল, পাশাপাশি মা বোনের স্বর্ণও গেল। এছাড়া খাদ্যের বাকি টাকা, শ্রমিকের বেতন, ঋণ সবকিছু মিলিয়ে আমি নিঃস্ব। এখন সরকার যদি আমাদের সহযোগিতা না করে তবে আর ঘুরে দাঁড়াতে পারবো না। মিরসরাই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের সবাইকে ক্ষয়ক্ষতির বিবরণ জমা দিতে বলা হয়েছে। তাদের মধ্যে জিসানও একজন। আমরা ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। ফারদিন সানি, দেশ রূপান্তর।